আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আজকে আমাদের শরীয়তপুর জেলার নড়িয়া থানাতে ঐতিহ্যবাহী জমিদার বাড়ি সম্পর্কে আপনাদের সাথে একটু শেয়ার করব, আর একটু ঘুরেও দেখাবো। তো চলেন শেয়ার করা যাক, ঘুরে দেখা যাক, চলেন। যদিও অনেকটা চকমক করতেছে, অনেকটা নতুনের মতো মনে হইতেছে, কিন্তু না, এই বাড়ি অনেকটাই পুরনো বাড়ি। এটা প্রায় 19 শতকের শেষের দিকে, ধারণা করা যায় এটা প্রায় 200 বছর পুরনো বাড়ি। আমাদের শরীয়তপুর জেলা নড়িয়া উপজেলা কার্তিকপুর গ্রামে এই জমিদার বাড়িটি অবস্থিত। স্থানীয়দের কাছে এটা চৌধুরী বাড়ি হিসাবে পরিচিত। এত বছর পর এই পুরনো বাড়ি কতটা মজবুত আছে, কতটা এই বাড়ির সৌন্দর্য, চলেন আপনাদের সাথে শেয়ার করি। একটা সময় এই জমিদার বাড়িতে অনেক মানুষ ছিল, আজ সময়ের পরিবর্তনে পুরো জমিদার বাড়ি ফাঁকা। যেদিকে অনেক আগের পুরনো যদিও তারপরও অনেকটা মজবুত, এখনো অনেকটা মজবুত মনে হইতেছে। এই যেগুলা নকশাগুলো অনেকটাই সুন্দর। এই পাশে আগেগুলা ছিল, অনেক দিন হয়েছে, নর্মাল হয়ে গেছে, এই কারণে এগুলো চেঞ্জ করে নতুন লাগানো হয়েছে। আর এইদিকে দেখেন অনেকগুলা ফুল গাছ। আমাদের বাড়ির পাশে, আমাদের আমাদের এদিকে আমি এই জমিদার বাড়ি ভিডিও করতে পারি না, আশা হয়েছে বাট ভিডিও করা হয় না, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যায়। চলে। আর এই জায়গায় একটা টিনের বোর্ডে লেখা ছিল মাশা আল্লাহ, আসলে অনেকটা সুন্দর। আর এইটা হচ্ছে উপরে যাওয়ার দরজা, এই দিক দিয়ে উপরে যাওয়া যায়। তো এখন চলেন, সামনের দিক তো দেখানো হলো, তো এখন চলেন পিছনের দিকটা আপনাদের দেখাই। আর অনেক বছর হওয়ার কারণে অনেকটা দুর্বল হয়ে গেছে, এই কারণে আর কি লোহা দ্বারা আবদ্ধ করা হয়েছে দেওয়ালটাকে। আর পিছন সাইডে একটা বাগানও আছে, বলতে পারেন এটা কাঁঠালের বাগান। কাঁঠাল গাছ এই জায়গায় অনেকটাই কাঁঠাল গাছ বেশি। আর পুরনো বাড়ি আপনি পিছন সাইডটা দেখলে একটু উপলব্ধি করতে পারবেন যে আসলে এই বাড়িটা পুরনো অনেক। আর ওই জায়গায় একটা সিসি ক্যামেরাও ছিল, এই তো। আর এইটা হচ্ছে পিছন সাইড দিয়ে উপরে যাওয়ার সিঁড়ি। আর এই জায়গায় একটা দরজা ছিল, এই জায়গায় তালাও মারা ছিল, এই কারণে আর কি উপরটা দেখাইতে পারি নাই। আর ওই তো উপরে একটা রুমও ছিল। তো এখন চলেন এই পাশটা আপনাদের দেখাই। আর এই পাশটা দেখলে একদমই উপলব্ধি করা যায় যে এটা আসলেই কতটা পুরনো। সামনের সাইড, পিছন সাইড আর ওইদিকে একটু কাজ করানো হইলেও রং টং করা হয়েছে, বাট এই পাশে কোনো রং টং, পুরোপুরি আগে যেরকম ছিল ওই রকমই, কোনো রং টং কিচ্ছু করানো হয় নাই। আর এইদিকে ইটগুলা দেখেন, তাইলে বুঝতে পারবেন যে কতটা পুরনো। আর এইদিকে একটা গেট ছিল, একটা সিঁড়ি আছে উপরে যাওয়ার জন্য, তো এইটাও আর কি তালা মারা বন্ধ, উপরে যাওয়া নিষেধ। পুরো বাড়িটা ঘুরে দেখার পর আগের যে জানালাগুলো ছিল ওইগুলো চেঞ্জ করে গেছে, বাট এই জায়গায় একটা জানালা পাইছি, তো এই দেখেন একটু পুরনো, আর জানালাটা এখনো অনেকটাই মজবুত ছিল। আর সাথে ভাঙাচুরা একটা চেয়ারও পাইছিলাম। মানে এই দিকটা দেখলে আর কি আসলেই মনে হয় যে বাড়িটা আসলে অনেকটা পুরনো। বলতে পারেন ঠিক এরকমটাই পুরো বাড়িটা ছিল, বাট এখন নতুন করে একটু রং করানো হয়েছে। আর এই জায়গায় অনেক কিছু আছে, এই জায়গায় একটা পুরনো কলও আছে। এখন চলেন গাছপাটটা আপনাদের দেখাই। আর এই জায়গায় কিছু একটা ছিল, বাট কি ছিল এটা বলতে পারবো না। আর পুরো বাগানটা কাঁঠাল গাছে ভর্তি, বলতে পারেন একটা কাঁঠালের বাগান আর কি, সবগুলা কাঁঠাল গাছ। চলেন ঘাটপাড়টা আপনাদের দেখাই। আর এই তো আমাদের ঐতিহ্যবাহী জমিদার বাড়ির ঘাটপাড়। আর এইটা হচ্ছে ঐতিহ্যবাহী জমিদার বাড়ির সামনের অংশ। এইটাও জমিদার বাড়ির যদিও অংশ, এটাতে মানুষ এখন পরিবার নিয়ে বসবাস করে। আর এই তো জমিদার বাড়ির মসজিদ, এটা যদিও পুরনো মসজিদ ছিল আগে, এখন নতুন করে কাজ করানো হচ্ছে। আর এইটা হচ্ছে জমিদার বাড়ির প্রবেশ পথ আর কি,
মূল গেট। পুরো বাড়িটা তো আপনাদের ঘুরে দেখাইলাম। জানি না আজকের ভিডিও কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর পেজটাকে ফলো দিয়ে চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করতে ভুলবেনই না। আর আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।